50 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, যারা বারুইপুরে প্রতিবাদের নামে, আন্দোলনের নামে, ন্যায় বিচারের নামে ভাঙচুর করেছে, পুলিশের গাড়ি জ্বালিয়েছে, সিআরপিএফ কে মারধর করেছে, রেল লাইন উপড়ে দিয়েছে, এমনকি একজন নির্দোষকে গণপিটুনি দিয়ে মেরেছে। দেখেন তাদের স্ত্রী, তারা কান্নাকাটি করছে হাও হাও করে, বলছে আমাদের স্বামী কিচ্ছু জানে না, আমাদের স্বামীরা এখানে থাকে না, তারা বাইরে থাকে, এখানে এসছিল কিন্তু রাত্রি 12টার সময় পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। এখন গুন্ডা দমন আইন এদের উপর কার্যকর করা হবে। যে পরিমাণ ক্ষয়ক্ষতি করেছে তার 3 গুণ এদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। দরকার পড়লে এদের ভিটে মাটি বিক্রি করে ক্ষতিপূরণ নেবে সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কার জানিয়ে দিয়েছিল রাজ্যে প্রতিবাদের নামে কোন রকম ভাঙচুর হবে না। পুলিশের গাড়ি জ্বালিয়েছে, চিন্তা করেন, পুলিশকে আহত করেছে, মেরেছে। এরা বলছে আমরা দোষী না, আমরা অপরাধী না, আমাদেরকে ফাঁসানো হয়েছে। কেন ফাঁসাবে আপনাদেরকে? গোটা পশ্চিমবঙ্গবাসী দেখেছে আপনারা কি করেছেন। এইবার প্রশ্ন হলো যে এর পরেও যদি মানুষ না শুধরায়, 2-1 জন নেতা এসে বক্তৃতা দিল, একটু আপনাদেরকে ভরকে দিল, আপনারা তাদের কথায় ধেই ধেই করে নাচলেন।